এই নাও বৌমা, এই চালগুলোও ঝেড়ে নাও। কিন্তু মা, একটু আগেই তো এক বস্তা চাল ঝেড়ে শেষ করলাম, আবার আরেক বস্তা? হ্যাঁ, তো কি হয়েছে? এই বস্তার কথা বলতে প্রথমে মনে ছিল না, পরে মনে পড়েছি। আলসেমি না করে তাড়াতাড়ি ঝেড়ে ফেলো চালগুলো। ঠিক আছে মা, ঝেড়ে দিচ্ছি। মা, আমাকে করে টাকা দাও না, বাইরে থেকে কিছু কিনে খাবো। এখন তো আমার হাতে কোনো টাকা নেই। এই চালগুলো ঝাড়া শেষ হলে এর বদলেই তোর দাদি আমাকে কিছু টাকা দিবে, তখন দিতে পারবো। ও, তাহলে মা আমার চুলগুলো বেঁধে দাও। ইস পুতুল, দেখতেই তো পাচ্ছিস আমি কাজ করছি, এখন আর জ্বালাস না তো। যা, বাইরে গিয়ে খেল। আচ্ছা মা। যাক, এতগুলো চাল অবশেষে ঝাড়া শেষ হলো। তাহলে পুতুল যে কোথায় চলে গেল কে জানে, এখন আবার ওকে খুঁজে আনতে হবে। এই পুতুল, কোথায় চলে গেলি তুই? পুতুলের মা বাইরে বেরিয়ে গেল পুতুলকে খোঁজার জন্য। পুতুলকে খুঁজতে খুঁজতে সে এক ভাঙা বাড়ি আবিষ্কার করলো। এখানে আবার এই ভাঙা বাড়ি কোথা থেকে আসলো? এর আগে বাড়ি এখানে দেখেছি বলে তো মনে পড়ে না। পুতুলে বাড়িতে খেলতে যায়নি তো আবার? যাই, একটু ভেতরে গিয়ে দেখি। আমার বাড়িতে নতুন মেহমান এসেছে দেখছি। এসো মা। না না, আমি এখানে বেড়াতে আসিনি, আসলে আমার মেয়েকে খুঁজতে খুঁজতে ভুলে এখানে চলে এসেছিলাম। ও, আমি আরো ভাবলাম আমার মতো অবলা বুড়িকে এতদিনে কেউ দেখতে এলো, যে একটু কথা বলবে আমার সাথে, আমার কাজে একটু সাহায্য করবে। আপনি বলুন আপনার কি সাহায্য লাগবে, আমি আপনাকে সাহায্য করব। তবে টাকা পয়সা দিয়ে হয়তো কোনো সাহায্য করতে পারবো না, আমার নিজেরই টাকা পয়সার অভাব। না না, আমি এই বুড়ো বয়সে টাকা পয়সা দিয়ে কি করব? আমি বুড়ি মানুষ, না ঠিক মতো চোখে দেখতে পারি, না ঘরের কোনো কাজ ঠিক মতো করতে পারি। কেউ আমার কাজে একটু হাত বাড়ালে খুব উপকার হতো। আচ্ছা বুড়িমা, আমি আপনাকে সাহায্য করছি, আগে আমার মেয়েটাকে খুঁজে বের করি। তোমার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমার মেয়ে এখন তোমাদের বাড়িতেই আছে। আপনি কিভাবে জানলেন? জানি, আমি সবই জানি। বিশ্বাস না হলে তোমার বাড়ি গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে বুড়িমা, আমি এখনই যাব, এখনই আসব, শুধু দেখার জন্য যে আমার মেয়েটা বাড়িতে এসেছে কিনা। আচ্ছা, যাও। বুড়িমা, আমি আপনার কাছে সাহায্য করতে চলে এসেছি। আপনি ঠিকই বলেছিলেন, পুতুল বাড়িতেই ছিল। আমি কখনো ভুল বলি না। চলো তাহলে আমাদের কাজ শুরু করা যাক। পুতুলের মা বুড়ির বাড়ির উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে কুয়ো থেকে পানি তুলে দিল বুড়ির জন্য। এত কুলো চাল নেই কিসের জন্য এখানে বুড়িমা? এগুলো বানিয়ে বিক্রি করেই তো আমার পেট চালাই। তোমাদের আশেপাশের কারোর কুলোর দরকার হলে আমাকে বলো, ভালো কুলো বানিয়ে দেব তোমাদের। ঠিক আছে বুড়িমা, আপনার আরো কোনো কাজ বাকি আছে? আর একটা কাজ বাকি আছে। আমি এত কুলো বানাতে পারলেও ঠিক মতো চাল ঝাড়তে পারি না। তুমি যদি একটু আমার চালগুলো ঝেড়ে দিতে খুব ভালো হতো। আচ্ছা বুড়িমা, দিন আমাকে চালগুলো। আপনি যেমন কুলো বানিয়ে বিক্রি করে নিজের সংসার চালান, আমিও তেমন মানুষজনের চাল ডাল ঝেড়ে দিয়ে নিজের সংসার চালাই বলতে পারেন। আমার স্বামী গত বছর অসুখ হয়ে মারা যাওয়ার পর থেকে আমি এই কাজ করি। আহারে বেচারি, ওই যে ওখানে চালগুলো রাখা আছে, আর এই নাও একটা কুলো। জি, আমি এখনই চালগুলো ছেড়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, আপনি ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিন। আচ্ছা মা, বিধাতা তোমার মঙ্গল করুক। তুমি অনেক ভালো মেয়ে। আমি তাহলে একটু ঘুমোতে গেলাম। তুমি তোমার কাজ শেষে আমাকে ডাক দিও।
কি হয়েছে পুতুল? অন্যের বাড়িতে এসে ভাবে ডাকাডাকি করছিস কেন? বুড়িমা ঘুমিয়েছে তো, তার ঘুম ভেঙে যাবে। দাদি তোমাকে ডাকছি, বলছে বাড়িতে তো কাজ পড়ে আছে, আর তুমি কোথায় বসে বসে সময় নষ্ট করছো? তুই বাড়ি যা, আমি একটু পরে আসছি। আর বেশি চাল বাকি নেই ঝাড়ার। না মা, যতটুকু ঝেড়েছো ততটুকুতেই আমার অনেক দিন চলে যাবে। তোমার শাশুড়ি ডাকছে যেহেতু তোমার এখনই বাড়ি যাওয়া উচিত। ঠিক আছে বুড়িমা, আপনি যখন বলছেন। ও, দাঁড়াও দাঁড়াও, যাওয়ার আগে একটা জিনিস নিয়ে যাও। আমি তো তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, তার বদলে এটাই নিয়ে যাও তুমি। এত বড় আর এত সুন্দর কুলা? হ্যাঁ, এটা আমার বানানো আজ পর্যন্ত সবচেয়ে সেরা কুলা। তবে বড় দেখে এমন ভেবো না যে খুব ভারী। এটা দিয়ে চাল ঝেড়ে অনেক আরাম পাবে তুমি। আমি দেখেছি তোমার আঙুলে দাগ পড়ে গেছে কুলো দিয়ে প্রতিদিন চাল ঝাড়তে ঝাড়তে। এখন আর এমন হবে না। ধন্যবাদ বুড়িমা, আমাকে এত দামি উপহার দেওয়ার জন্য। চল পুতুল, বাড়ি যাই। তোর দাদি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ মা, চলো। কোথায় চলে গিয়েছিলে তুমি বৌমা? শুধু অন্য মানুষের ধান চাল ছেড়ে দিলে কি সব কাজ শেষ? নিজের সংসারের কাজ কে করবে শুনি? সারাদিন শুধু আড্ডা দেওয়ার মতলব। আড্ডা না মা, আমি ওই বুড়িমার বাড়িতে গিয়েছিলাম তার চালগুলো ঝেড়ে দেওয়ার জন্য। তাই বুঝি? তা কত টাকা দিল এই বুড়ি দেখি তো। টাকার বদলে আমাকে কুলোটা দিয়েছে। এই কুলোর দাম আর কতই বা হবে? বৌমা, এখনো চালাক হলে না তুমি। এমনিতেই আমাদের সংসারে টানাটানি অবস্থা, তার উপর তুমি আবার মানুষকে সস্তায় তাদের কাজ করে দাও। এভাবে দিন পার করলে চলবে? দুঃখিত মা, আমার ভুল হয়ে গেছে। হয়েছে হয়েছে, যাও বাড়ির বাকি কাজগুলো করো গিয়ে। আমার কোমরটা খুব ব্যথা করছে, নয়তো আমি সব করতে পারতাম। না মা, আপনার বয়স হয়েছে, আপনি কেন এসব কাজ করতে যাবেন? আপনি আরাম করুন, আমি করছি সব কাজ। ঠিক আছে, যাও। পুতুলের মা বাড়ির সব কাজ শেষ করে ঘুমোতে গেল। এরপর থেকে সে প্রায় প্রতিদিনই বুড়ির বাড়িতে যেত তার টুকিটাকি কাজে সাহায্য করার জন্য। তুই আমার বাড়িতে প্রতিদিন কেন আসিস বলতো? এখানে এলে তো তোর লাভ কম, উল্টো ক্ষতি বেশি। কষ্ট করে আমার কাজ করে দিতে হয়। কি যে বলেন বুড়িমা, আপনার কাজ করে দিতে আমার কিসের কষ্ট? আপনার সাথে কথা বলতে আর আপনার কাজ করে দিতে ভালো লাগে বলেই তো আসি। তাই বুঝি? হ্যাঁ বুড়িমা, আপনাকে দেখলে আমার দাদির কথা মনে পড়ে যায়। সেও আপনার মতো সারাদিন পান চিবোতো, আমাকে দেখলেই মিষ্টি করে একটা হাসি দিত। তুই যখন আমার বাড়ি আসিস, আমার এই ভাঙা বাড়িটা যেন প্রাণ ফিরে পায়। কি হলো বুড়িমা, আপনি হঠাৎ এত কাশছেন কেন? কদিন যাবত আমার শরীরটা ভালো যাচ্ছে না, কখন কি হয়ে যায় কে জানে। আমার দেওয়া কুলোটা তোর সাথেই রেখেছিস তো? হ্যাঁ বুড়িমা, আপনি একদম ঠিক বলেছিলেন। ওই কুলোটা ব্যবহার করার পর থেকে আমার হাতে আর নতুন কোনো দাগ পড়েনি। আগের দাগগুলো ভালো হয়ে গিয়েছে। চাল ঝাড়তে গেলে হাতেও ব্যথা করে না এখন আর। বলেছিলাম না? শোন, ওই কুলোটা সবসময় তোর কাছেই রাখবি, দূরে সরাবি না। আচ্ছা বুড়িমা, আজ তাহলে আমি আসি। আচ্ছা, যা। মা, বুড়িমা তোমাকে ডাকছি। কেন? একটু পর তো আমি এমনিই যেতাম। কষ্ট করে টকি দিয়ে ডেকে পাঠানোর কি দরকার ছিল? না মা, বুড়িমার শরীর বোধহয় খুব খারাপ করেছি, তাই শেষবারের মতো তোমাকে দেখতে চাইছি। বলিস কি? চল তাড়াতাড়ি। পুতুলের মা বুড়িমার কাছে যাওয়ার আগেই দেখলো বুড়িমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সে তার কান্না চেপে রাখতে পারল না। 2 দিন পর।
কোথাকার কোন অচেনা এক বুড়ি মরেছে বলে এখনো এত মন খারাপ করে বসে থাকলে চলবে? কাজকর্ম তো সব বাদই দিয়ে দিয়েছো দেখছি। নিজের মেয়েটাকেও না খাইয়ে মারবে? আচ্ছা মা, আমি চালগুলো ঝাড়ছি, আপনি আপনার কাজে যান। পুতুল, আমার কুলোটা আনতো। এই নাও মা, কিছু চাল আমার কুলোতে ঢেলে দে। এই যে। কি হলো এটা? আমি এক ছাড়া দেওয়ার সাথে সাথে চালগুলো একদম পরিষ্কার হয়ে গেল। তাই তো দেখছি মা, পুরো অবাক করা কাণ্ড। আবার কটা চাল দে দেখি। আরে, এবারও তো দেখে একই অবস্থা। মা, তোমার এই কুলোটা জাদু জানে নাকি? নয়তো এত তাড়াতাড়ি কিভাবে এতগুলো চাল এক ছাড়িতে পরিষ্কার হয়? উঠোনে তো অনেকগুলো ধান নেড়ে দেওয়া আছে, দেখি তো এই কুলা ওই ধানগুলো এক ঝাড়াতে পরিষ্কার করতে পারে কিনা। হ্যাঁ মা, চলো। পুতুলের মা ধানের উপর কুলা দিয়ে এক ঝাড়া দেওয়ার সাথে সাথেই দমকা হাওয়া এসে সবগুলো ধান পরিষ্কার করে দিয়ে গেল। দেখেছো মা, আমি ঠিকই বলেছিলাম, এটা আসলেই জাদুর কুলা, না হলে এটা কিভাবে সম্ভব? কিন্তু এর আগেও তো কতবার ধান চাল ঝাড়লাম এই কুলা দিয়ে, তখন তো এমন কিছু দেখিনি। বুড়িমা বলেছিল এই কুলাটা সবসময় আমার কাছে কাছে রাখতে, এ কারণে বলেছিল। কি হলো বৌমা, তোমার সব কাজ শেষ? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মেয়ের সাথে গল্প করছো যে? জি মা, দেখুন ধান সব ঝাড়া শেষ হয়ে গেছে, শুধু কটা চাল ঝাড়া বাকি আছে, ওগুলো এক্ষুনি ঝাড়া হয়ে যাবে। এতগুলো ধান এত তাড়াতাড়ি কিভাবে ঝেড়ে শেষ করলে? চাল কিভাবে ঝাড়ো তুমি, দেখাও তো। জি মা, এই দেখুন। তোমার হাতে কোনো যন্ত্র লাগিয়েছো নাকি? দেখে মনে হচ্ছে চালগুলো শুধু কুলাতে তুলছো আর চাল পরিষ্কার হয়ে নিজের নিজেই কুলা থেকে নেমে আসছে। না মা, সবই কুলার জাদু। যাক, ভালোই হলো, এখন বেশি বেশি করে চাল ঝাড়তে পারবে আর টাকাও বেশি পাওয়া যাবে। জি মা। পুতুলের দাদি আরো বেশি করে চাল আনার ব্যবস্থা করলো, আর বেশ মোটা অঙ্কের টাকাও তার হাতে আসলো। এই নাও তোমার টাকা। মা, আর কিছু টাকা দিলে পুতুলের জন্য একটা নতুন জামা কিনতে পারতাম, ওর জামাটা একদম ছিঁড়ে গেছে। পরের মাসে নিও, এখন হাতে টাকা পয়সা কম, আমি বাজারে গেলাম। আচ্ছা মা। এ কি, কুলাটা একা একাই দাদির ঘরে যাচ্ছে কেন? এ কি, কুলাটা এক ছাড়া দিয়ে দাদির বিছানার নিচ থেকে কতগুলো টাকা বের করে মায়ের ঘরে নিয়ে যাচ্ছি। আমি ভুল দেখছি না তো? আজ একদম নিশ্চিত হলাম এটা আসলেই জাদুর কুলা। এ কি, এতগুলো টাকা আমার কুলার নিচে কিভাবে এলো? একটু আগেও তো এখানে কিছু ছিল না। মনে হয় পুতুলের দাদি পুতুলের জন্য রেখে গেছে। যাক, ভালোই হলো। না না, ওই কুলা আমি বিক্রি করব না। আরে, তোমাকে যা বলেছিলাম তার থেকেও আরো 5 গুণ বেশি টাকা দেব। আরেকবার ভেবে দেখো, আজীবন চাল ঝেড়েও ওই টাকা কামাই করতে পারবে না তোমরা। সত্যি? কিন্তু বৌমা তো রাজি হবে না, আর আমি নিজের ঘরে ওসব চুরি টুরিও করতে পারবো না। কিছু করতে হবে না তোমার, শুধু ঘরের দরজাটা খোলা রেখো, আমরা নিজেরাই আজ রাতে ওই জাদুর কুলাটা আনবো। ঠিক আছে। চোরেরা খোলা দরজা দিয়ে বাড়িতে ঢুকে কুলাটা চুরি করার জন্য। পুতুলের মায়ের ঘুম ভেঙে গিয়ে সে চিৎকার করা শুরু করলে তার শাশুড়ি গিয়ে উল্টো তার হাত ধরে আটকে রাখে। চোরকে না ধরে আপনি আমাকে ধরছেন কেন মা? ছাড়ুন আমাকে। সামান্য একটা কুলার জন্য আমি তোমার জীবন ঝুঁকিতে ফেলতে চাই না। ওটা কোনো সামান্য কুলা নয় মা, আমাকে দেওয়া বুড়িমার শেষ স্মৃতি ওটা, ছাড়ুন বলছি। কুলাটা হঠাৎ চোরদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে জোরে বাতাস দেওয়া শুরু করে শাশুড়ি আর চোরগুলোর দিকে। ওরে বাবা, উড়ে গেলাম। আর আমাকে তো ওই কুলাটা সামনে পেটাচ্ছে, জাদুর কুলা নাকি ছাই, ভুতুরে কুলা এটা। চল পালাই এখান থেকে। চল। এ কি,
কুলাটা আমাকে পেটাচ্ছে কেন? বৌমা, থামাও তোমার কুলাকে। আমার মায়ের উপর তোমার অত্যাচারেরই শোধ নিচ্ছে এগুলা। এই লোক দুটোকেও যে তুমি এই বাড়িতে আসতে বলেছো, আমি সেটাও দেখেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। এই কুলার হাত থেকে আমাকে বাঁচাও। ঠিক আছে মা, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কোলা, মাকে ছেড়ে দাও। জাদুর কুলা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল এবং পুতুল আর পুতুলের মা জাদুর কুলার কারণে সচ্ছল জীবনযাপন করতে পারলো।